মাত্র ২২ মিনিটেই পুড়ে ছাই ২২ বছর ধরে অর্জিত সম্পদ। কোনো প্রকার রাজনীতিতে জড়িত না থেকেও প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে দাবি করেছেন দোকানের এই কর্মচারী। কোনো দলের সাথে কোনো আন্দোলনও যাইতে কোনো দেখছি না। এই পঞ্জিতি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নাই। হঠাৎ করে এই যে গত ৫ তারিখে লোকজন আইসা কি ইঙ্গি ফাইল জানি না, আই দোকানটার মধ্যে আগুন লাগাই দিল ভাঙচুর করে। ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী আশরাফুল ইসলাম লস্কর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুসা লস্করের ছেলে। রাজনীতির পালাবদলে তাঁর ইলেকট্রনিক্স পণ্যের শোরুমে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান। ৫ তারিখে বিকেলবেলায় আমি ৩টার দিকে আমি বাসায় চলে গেছি ভাত খাওয়ার জন্য। তারপরে এখানে মিছিলের কথা শুনে আমি আবার বাসা থেকে দূরে আসলাম। আসার পর দেখি আমার গ্লাসে এখানে এইভাবে ইটাইতেছে, হাজারো মানুষ ইটানোর পরে ভাঙছে। ভাঙার পর কিছু লোক আইসা সিঁড়িদা দৌড়ায় ওইটা সাদাটা ভেঙে এখানে আইসা আগুন দিয়া পুড়ে ফেলছে। ঘটনার পর ৩ দিন আশরাফুল অসুস্থ ছিলেন বলে জানান তার স্ত্রী রোজি বেগম। ৩ মেয়ে আর ১ ছেলে সহ ৬ জনের সংসার এখন কি করে চলবে সে চিন্তায় ২ চোখে অন্ধকার দেখছেন তিনি। আমাদের ভবিষ্যৎ পরে এইরকম অবস্থা দিকে তো বাচ্চারা একদম অসুস্থ হয়ে পড়ে গেছে। আমি তো আমার ছেলে মেয়েদের নিয়ে আসলাম, নিঃস্ব হয়ে গেছে। আমি কিভাবে কি করবো আমি নিজে মনে বুঝতে পারতেছি না আমার অবস্থা কি যে হবে। আমি এখন মনে করেন আমি একবারে জিরো হয়ে গেছি। যে আমার যদি বলে যে আমার বাচ্চারা যদি বলে যে আব্বু আমাকে 10টা টাকা দাও, সেই তৌফিকটা আমার কাছে আর নেই। সম্পূর্ণ একবার নিঃস্ব হয়ে গেছে। আমার বাবার ৫ শতক জায়গা ছিল, ওইখান থেকে ২ শতক জায়গা বিটা বাড়ি বিক্রি করে আমি এই শোরুমটা করছিলাম। আশরাফুল যেন আবারও ব্যবসা শুরু করতে পারেন এবং এই জন্য সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ এবং স্বল্প সুদে ঋণের দাবি করেছেন তার পরিবার। এখন যে সরকার আছে ওনার কাছে একটুকু আবেদন, ও যদি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি দিয়ে দেখে, এইটুকুই আমার চাওয়া।